ওয়েলকাম বন্ধুরা, মোটিভেশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসা করার কথা ভাবছেন? এমনটি যদি ভেবে থাকেন তাহলে আপনি ঠিক ভিডিওটিই দেখছেন। হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদের বাড়তি আয়ের 15টি অভাবনীয় আইডিয়া দেব, যা থেকে আপনিও চাইলে আপনার চাকরির পাশাপাশি আয় বাড়াতে পারেন। আইডিয়াগুলো অনলাইন ও অফলাইন ভিত্তিক, তাই আপনি যে ঘরানারই মানুষ হন না কেন, কোনো না কোনো কাজ আপনার পছন্দ হবেই। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক 15টি অভাবনীয় আয়ের উৎস কি কি এবং সে সম্পর্কে। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে আমাদের দেশে আউটসোর্সিংকেই ফ্রিল্যান্সিং বলে। একটু ভেবে বলতে গেলে কোনো এক ব্যক্তি তার প্রয়োজনীয় কাজসমূহ আপনাকে দিয়ে করাবে এবং তার মাধ্যম হিসেবে আপনি অনলাইনে আপনার সাথে যোগাযোগ থেকে শুরু করে পেমেন্টও ওই অনলাইনের মাধ্যমেই করবে। আমাদের দেশে ডলার আয় করার পেছনে ফ্রিল্যান্সিংয়ের বড় একটা অবদান রয়েছে, তাই আপনি চাইলেই আপনার চাকরির পাশাপাশি বাড়তি আয়ের মাধ্যম হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের হাজারো স্কিলের মাধ্যমে যে কোনো একটি দক্ষ হয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। রাইটিং, ডিজাইনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো আমাদের দেশে খুবই জনপ্রিয়, তাই এগুলোর যে কোনো একটি ট্রাই করে দেখতে পারেন। ব্লগিং। ব্লগিং মানে এক কথায় যেটি বোঝায় সেটি হলো লেখালেখি। ভার্চুয়াল জগতে এমন অনেক সাইট আছে যেখানে আপনি লেখালেখির সাহায্যে খুব সহজেই ঘরে বসেই অল্প সময়ে আয় করতে পারবেন। আমার দেখা এমন অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি ব্লগিং করে আয় করে থাকে। তাছাড়া এই ব্লগিংয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ না থাকায় আপনি যে কোনো সময় তা করতে পারেন। ব্লগিং আপনার চাকরির পাশাপাশি এমন একটি আয়ের মাধ্যম হতে পারে যা একবার দাঁড়িয়ে গেলে আপনার আর কোনো কিছুই নাও করতে লাগতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ের একটি অন্যতম জনপ্রিয় পেশা এবং আপনি চাইলেই অন্য যে কোনো চাকরির পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগিংয়ের সাথেই করা হয়, কিন্তু আপনি চাইলে ব্লগিং ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বিশাল ক্ষেত্র রয়েছে, কারণ অনলাইনে প্রায় প্রত্যেকটি কোম্পানি তাদের প্রোডাক্টের জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রাখে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে আপনি ফ্রি সম্পূর্ণ কাজ শুরু করতে পারবেন, কারণ অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে কোনো টাকা খরচ হয় না। ইউটিউবিং। আপনি চাইলেই ইউটিউবিং শুরু করেও আপনার চাকরির পাশাপাশি আয় করতে পারেন। এটা অস্বাভাবিক কিছু নয় যে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে তা থেকে ব্যাপক আয় করছে। ইউটিউব চ্যানেল থেকে আয় করতে আপনার শুধু দরকার ভালো ভিডিও তৈরি করা। একটি ইউটিউব চ্যানেল খুলে শুরু করে দিন ইউটিউবে ভিডিও পাবলিশ করা এবং আয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যান। ফেসবুক। আপনি চাইলে ফেসবুকে একটি মানি মেকিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। ফেসবুকে আপনি শুধু ফ্রেন্ডের সাথে আপনার তথ্য আদান প্রদান না করে তা থেকে বিভিন্ন আয় শুরু করতে পারেন। তো সেটা কিভাবে করা যেতে পারে? এটা করা যেতে পারে ফেসবুকে আপনার একটি অনলাইন শপ খোলার মাধ্যমে। আপনি আপনার অনলাইন শপের জন্য ফেসবুক পেজ ওপেন করুন এবং সেখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট শেয়ার করতে থাকুন। আপনার কানেকশন যত বাড়বে ততই দেখবেন যে আপনার প্রোডাক্ট বিক্রির সংখ্যা বেড়ে। এছাড়াও আপনি ফেসবুকে গ্রুপ তৈরি করতে পারেন এবং পরবর্তীতে ওই গ্রুপটিকে বিভিন্নভাবে মনিটাইজ করতে পারেন। অ্যাডসেন্স। এই লিস্টের দ্বিতীয় নম্বরে যে ব্লগিং নিয়ে আলোচনা করেছিলাম তা থেকে আয় করার জন্য অ্যাডসেন্স খুবই জনপ্রিয়, তাই এটিকে আলাদা পয়েন্ট আকারে দিলাম। অ্যাডসেন্সের মাধ্যমে শুধু ব্লগিং করে নয়, বরং ভিডিও বানিয়েও তা থেকে আয় করা যায়। সবথেকে বড়, গুগলের এই অ্যাড নেটওয়ার্কে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সাবমিট করে থাকে। গুগল 65% যাদের ব্লগ বা ভিডিওতে এই বিজ্ঞাপন প্রদর্শিত হয় তাদেরকে এবং বাকি 35% নিজে কেটে নেয়। এভাবেই রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে গুগলও লাভবান হয়, আবার একজন পাবলিশার হিসেবে আপনিও লাভবান হতে পারবেন। ওয়েবসাইট ফ্লিপিং। সোজা ভাষায় ওয়েবসাইট ফ্লিপিং হলো ওয়েবসাইট তৈরি করে তা বিক্রি করা। ধরেন আপনি একটি ব্লগ তৈরি করলেন এবং এতে বেশ কিছু আর্টিকেল লিখে পাবলিশ করলেন। কিছুদিন পর যখন এসব আর্টিকেল গুগলকে র্যাঙ্ক করবে তখন আপনার ওয়েবসাইটটির মূল্য বৃদ্ধি পেতে থাকবে।
এভাবেই একসময় আপনার ওয়েবসাইটের মূল্য তৈরি করতে যা খরচ হয়েছে তা থেকে অনেক বড় হয়ে যাবে, আর তখন আপনি তা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট সেলিং। অনেক অনেক ডিজিটাল প্রোডাক্টস ও ফিজিক্যাল পণ্য রয়েছে যেগুলো আপনি পাইকারি দামে কিনে তা খুচরা দামে বিক্রি করতে পারেন। এই যেমন খাঁটি মধু বা এরকম কিছু আপনি পাইকারি কিনে বোতলে করে খুচরো বিক্রি করে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার অফিস কলিগ বা পরিচিতদের মাঝে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানালে অনেকেই তা কিনতে আগ্রহ প্রকাশ করবে। এছাড়াও তা অনলাইনে প্রচার করে বেশি বেশি বিক্রি করতে পারেন। কোনো ডিজিটাল প্রোডাক্টের মধ্যে রয়েছে হোস্টিং রিসেল করা। যদিও এই ব্যাপারটি বুঝতে গেলে আপনাকে এ নিয়ে কিছু স্টাডি করতে হবে। হোস্টিং রিসেলের পাইকারি মূল্যে হোস্টিং প্যাকেজ কিনে তা পরে ছোট ছোট প্যাকেজে বিক্রি করা। ড্রপ শিপিং বলতে মাধ্যম হিসেবে কাজ করা। ড্রপ শিপিং বর্তমানে সারা বিশ্বেই খুব একটা জনপ্রিয় অনলাইন ব্যবসা হয়েছে। আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে এই জনপ্রিয় ব্যবসা করে চাকরির পাশাপাশি আয় করতে পারেন। OLX.com। আমাদের দেশে OLX.com আপনার জন্য একটি খুবই সুখবর হতে পারে, কারণ এখানে সেলার অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা যায়। OLX.com-এ আপনার প্রোডাক্ট সেল করতে আপনার কোনো ফিজিক্যালি শপ না শুরু করলে আপনি আপনার বাড়িতে বসেই বিভিন্ন প্রোডাক্ট এনে রাখতে পারেন, অথবা আপনি প্রোডাক্ট না রেখেই ব্যবসা শুরু করতে পারেন। যখনই কেউ অর্ডার করবে তখন আপনি সেই পণ্য মার্কেট থেকে কিনে আপনার কাস্টমারকে ডেলিভারি করুন। এভাবে আপনার অনেক টাকা বেঁচে যাবে, আবার পণ্য মজুত রাখার ঝামেলাও পোহাতে হবে না। সাধারণত অধিকাংশ চাকরি সন্ধ্যা পর্যন্ত হয়ে থাকে, তো সন্ধ্যার পর এই সময়কে আপনি কাজে লাগাতে পারেন। আপনি চাইলে সন্ধ্যাকালীন কোনো কোচিং অথবা অন্য কোনো ব্যবসায় আপনার সময়টি দিতে পারেন। এক্ষেত্রে অবশ্য আপনি আপনার পরিবারের সাথে অনেকটাই ডিটাচ হয়ে যাবেন। তো দেখুন এমন কোনো ব্যবসা আছে কিনা যেখানে সন্ধ্যার পর সময় দিতে পারেন, অথবা আপনি আপনার মেধা কাজে লাগিয়ে একটি কোচিং শুরু করে সেখানে শিক্ষার্থীদের পড়াতে থাকতে পারেন। নার্সারিকরণ আজকাল একটি ভালো ইনকামের মাধ্যম হতে পারে। এটি যেমন একটি শখের বিষয়, আবার অপরদিকে একটি লাভজনক ব্যবসাও হতে পারে। তো দেখুন আপনার ঘরের ছাদে বা উঠোনে যদি কিছুটা জায়গা থাকে সেখানে আপনি কিছু লাভজনক গাছ চাষ করতে পারেন। আজকাল ফুলের ব্যাপক চাহিদা আছে। আপনি দেখতে পারেন যে কোন ধরনের ফুলের চাহিদা সব থেকে সুবিধাজনক এবং একই সাথে লাভজনক। এই রকম কিছু ফুলের চাষ করে আপনি আপনার চাকরির পাশাপাশি ভালো আয় করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে আগে জেনে নিতে হবে যে কিভাবে ফুল চাষ বা গাছ লাগানো হয়।